প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা মানুষ ফেস করছে এখন সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। মানুষ একেবারেই অতিষ্ঠ এবং তাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে কিন্তু উঠছে। এজন্য আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের ১ম কাজটাই হবে, আমি বলেছি যে আমি একটা সময়সীমা বলেছিলাম যে ১৫ দিন। ১৫ দিনের মধ্যে পূর্ণ সমাধান না হইলেও একটা মোটামুটি যাতে মানুষ একটু সহনীয় হয়ে আসে জ্যামটা, সেই ব্যবস্থা আমরা করব। যেমন প্রথমত আমরা যে ভাব ভাবছি আরকি বিষয়টা, যে আমরা চাষাঢ়ার যে মোড়ের যে জায়গাটা, এই জায়গাটার সংকীর্ণতা কিন্তু জ্যামের একটা কারণ। সেজন্য আমরা যদি এই জায়গাটাকে প্রশস্ত করতে পারি, একটু সময় লাগলেও এখানে যে সরকারি কিছু ভবনগুলো আছে, যেমন রাইফেলস ক্লাব আছে। যদি সম্ভব হয় সবার সাথে এক্সপার্টদের সঙ্গে আমি কথা বলব। এই জায়গাটাকে প্রশস্ত করা ছাড়া কিন্তু জ্যাম দূর করা অনেক কষ্ট হবে আমাদের জন্য। আর ৫ই আগস্টের অভ্যুত্থানের পরে কিন্তু শহরের মধ্যে অটোগুলো ঢুকেছে। তাদেরও তো জীবিকা দরকার। অটো যারা চালায় তারা তো আর্থিকভাবে অসচ্ছল মানুষ। এই অটোগুলোকে আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসবো যাতে এই তারাও থাকে এবং যাতে জ্যামটাও কম হয়। একটা সিস্টেমের মধ্যে আনবো আমরা। আর আমরা মোড়গুলোতে এই মোড়গুলোতে আমরা কোনো স্ট্যান্ড রাখবো না। কোনো যানবাহন যাতে জমা না হতে পারে সে ব্যবস্থা করব। এরপরে আপনার এই যে মানে বাস সার্ভিস যেটা আছে নারায়ণগঞ্জে, এই বাসগুলোকে আমরা খুব চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে নারায়ণগঞ্জের একটু বাইরে, একটু দূরে একটা ব্যবস্থা করে দেব যাতে তারা সেখান থেকে তাদের যাওয়া আসাটা সম্পন্ন করতে পারে। এতেও কিছুটা জ্যাম কমবে। তারপরে আপনার ওই হকার্স যেগুলো আছে, যে হকার্সের যে সমস্যাটা, এটা তো একটা অনেক বড় একটা সমস্যা আমাদের নারায়ণগঞ্জে। এগুলোকে যদি আমরা ফুটপাতটা পরিষ্কার করতে পারি, এটা করতেই হবে আমাদের। এটা দৃঢ় অঙ্গীকার আমাদের। এটা আমরা করব। কিভাবে করব আসলে সব কথা একদিনেই তো বলা সম্ভব হবে না। এখানে দেশপ্রেমিকরা আছেন, রাজনৈতিক দলগুলো আছে, বিশেষজ্ঞরা আছে। আমরা সবার সাথে দ্রুত বসবো। পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব। তবে আপাতত যারা হকার্সরা আছে তাদের সাথে কথা বলে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। ওই যে ভাঙাচোরা একটা হকার্স মার্কেট করা, আমরা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য করব। করার মাধ্যমে ক্রমান্বয়ে আমরা এই রাস্তাগুলোকে আস্তে, আস্তে ক্লিয়ার করব যাতে মানুষ চলাচল করতে পারে। একটা ফুটওভার ব্রিজও চাষাঢ়ায় করা যেতে পারে, যেটা কারণ মানুষ পার না হলে, পারাপারের ব্যবস্থা না হলে তো জ্যামটা কিভাবে কমবে? একটা ফুটওভার ব্রিজের প্ল্যানও আমাদের আছে। সব মিলে আমরা এভাবে চেষ্টা করব যে স্বল্পতম সময়ের মধ্যে জ্যামটাকে কমিয়ে আনার জন্য। জ্যাম কমার জন্য আরো কিছু ভাবনা আমাদের আছে। যেমন চাষাঢ়া থেকে যে রেল লাইনটা গেছে শহরের এই ১ নম্বর গেট হয়ে ওদিকে, সেখানে একটা বিকল্প রাস্তা যদি আমরা করতে পারি, এবং রাস্তা করার মতো সেখানে জায়গাও আছে কিন্তু আপনারা দেখেছেন। একটা ভালো রাস্তা করতে পারলে এবং সেখানে যদি শহরের 30% ট্রান্সপোর্টও সেখান দিয়ে চলাচল করে, মুভ করে, তাহলে কিন্তু কিছুটা জ্যাম কমতে পারে। এই রাস্তাটা করা কিন্তু কঠিন কিছু না। অল্প একটা রাস্তা কিন্তু। তাহলে আমরা এটা করতে পারি। আর ট্রেইনে আমার মনে করি যে ট্রেন লেনটা দ্রুততার সঙ্গে এটাকে আরো আধুনিকায়ন করে আমরা যদি অল্প সময় পর, পর ধরেন ০.৫ ঘন্টা পর, পর আমরা ট্রেন সার্ভিসটা করতে পারি। এর মাধ্যমেও কিন্তু কিছুটা হলেও মানুষের স্বস্তি আসবে এবং জ্যাম কমবে।